মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা যেটা রিলিজ করতে যাচ্ছে 2026 সালের ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের সময় যে সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, যে সিনেমার ডিরেক্টর হচ্ছেন আবু হায়াত মাহমুদ। এবং আমরা যেটাকে নিয়ে সব থেকে বেশি এই সিনেমাটায় এক্সাইটেড ছিলাম, যে তুফানের বেলাতে আমরা কি দেখেছিলাম, মেগাস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে আমরা একটা স্ক্রিনে একটা ফ্রেমে কিন্তু দেখতে পেয়েছিলাম। ঠিক একইভাবে কিন্তু আমরা এটাতে আশা করেছিলাম যে মেগাস্টার শাকিব খান এবং মোশাররফ করিম দুটো বড় লেজেন্ডকে আমরা একটা সিনেমাতে দেখতে পাবো। মেগাস্টার শাকিব খান হচ্ছে কালা জাহাঙ্গীর এবং মোশাররফ করিম হতে চলেছে পিচ্চি হান্নান। এই কথাটা কিন্তু আমরা সকলে জানতাম, কিন্তু ফাইনালি মোশাররফ করিমের তরফ থেকে একটা কথা এসেছে, উনি কিন্তু এই ছবিটার পার্ট না। উনি কিন্তু এই কথাটা নিজেই জানিয়ে দিয়েছেন। বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ফেসবুক পেজ মারফত কিন্তু লেখা হচ্ছে যে মোশাররফ করিম কিন্তু এই প্রজেক্টের অংশ না, অর্থাৎ কালা জাহাঙ্গীর সিনেমাতে পিচ্চি হান্নানের চরিত্র কিন্তু মোশাররফ করিম প্লে করছে না। অর্থাৎ এটা দেখে আমি নিশ্চিত প্রচুর সাকিবিয়ানদের মনটা কিন্তু ভেঙে যাবে, কারণ প্রচুর সাকিবিয়ান কিন্তু আশা করেছিলেন, এবং শুধুমাত্র সাকিবিয়ান না, যারা বাংলা সিনেমা দেখে, যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে, প্রত্যেকের একটা চাওয়া ছিল যে মেগাস্টার শাকিব খান এবং মোশাররফ করিম দুজনকে একটা ফ্রেমে দেখার জন্য, দুজনের টাসেল দেখার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। কিন্তু আনফর্চুনেটলি হয়তো সেই জিনিসটা ঘটবে না, মানে পিচ্চি হান্নানের চরিত্রটা অন্য কোনো অ্যাক্টর প্লে করবে। এবার দেখো, মোশাররফ করিম ছাড়া বাংলাদেশে পিচ্চি হান্নানের চরিত্র প্লে করার মতন অ্যাক্টর কিন্তু খুবই কম। চঞ্চল চৌধুরী ছাড়া মানে অন্য কোনো অ্যাক্টর রয়েছে এই মুহূর্তে ওই ক্যারেক্টারটাকে প্লে করতে পারবে আমার তো মনে হচ্ছে না। আমার মতে যদি মোশাররফ করিম না হয়, সেক্ষেত্রে চঞ্চল চৌধুরীকে নেওয়া হোক, কারণ অন্যান্য কোনো মানে মানুষের সাথে কিন্তু ঠিক মতন যাচ্ছে না। মানে একটা তো মানে বাংলাদেশের বেশিরভাগ অভিনেতাই কিন্তু ভালো, কিন্তু সেই ক্যারেক্টারটা যেরকম তার সাথে কিন্তু বলা যেতে পারে আমরা মোশাররফ করিমকে দেখতে চেয়েছিলাম, কিন্তু মোশাররফ করিম যেহেতু হয়নি, যদি চঞ্চল চৌধুরীকে নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো হবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং চঞ্চল চৌধুরী থাকলে কিন্তু সাকিবিয়ানরাও প্রচণ্ড পরিমাণে খুশি হবে। কিন্তু আবার চঞ্চল চৌধুরীও তো রোজার ঈদে একটা সিনেমা আনছে দম নামে, এটাও শোনা যাচ্ছে। এবার বুঝতে পারছি না কি ঘটতে চলেছে, নাকি এটা টিমের কোনো স্ট্র্যাটেজি, যেরকম আফরান নিশো তাণ্ডবে থাকবে না এরকম বলা হচ্ছিল, কিন্তু আফরান নিশো রয়েছে, এরকমই কি টিমের কোনো স্ট্র্যাটেজি? হয়তো আমরা দেখতে পেলাম মোশাররফ করিমই পিচ্চি হান্নানের চরিত্রটা প্লে করছে। দেখা যাক, টিম তো আমাদেরকে জানিয়েছে যে কিছু মানে একাধ মাসের মধ্যেই তারা একটা শুভ মহরত করে ছবির কাস্টিং সম্পর্কে জানাবে, তখনই আমরা জানতে পারবো যে পিচ্চি হান্নানের চরিত্রটা কি মোশাররফ করিম প্লে করতে চলেছে নাকি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।